আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এপ্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 3-এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 65। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 2 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আমাদের লেসনটার নাম হচ্ছে গোয়িং থ্রো ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। তো এখানে মূলত আনুষ্ঠানিকতাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অভিবাসনের আনুষ্ঠানিকতা। তো আমরা কেউ যদি বিদেশ ভ্রমণ করে থাকি বিমানবন্দরের মধ্য দিয়ে বা বিমানে করে, তো সেক্ষেত্রে আমাদেরকে ওখানে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়, যেটা আমরা আজকের এই টপিকের মাধ্যমে জানার চেষ্টা করব। তো শুরুতে আমাদেরকে কিছু কিওয়ার্ডস দিয়েছে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডিপার্চার। ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান, বের হয়ে যাওয়া বা বহির্গমন আমরা বলতে পারি। তারপর রয়েছে বুথ। বুথ মানে হচ্ছে কেন্দ্র, আবার অনেক ক্ষেত্রে তোমরা তাঁবুও বলতে পারো। হ্যাঁ, এরপর রয়েছে কাউন্টার। তো কাউন্টার মানে হচ্ছে এই যে আমরা বিভিন্ন জায়গায়, হতে পারে এটা বাস টার্মিনাল, হ্যাঁ, বা তোমার হচ্ছে রেল স্টেশন, এরকম যে কোনো জায়গায় নির্দিষ্ট কোনো একটা ঘর, হ্যাঁ, যেখানে হচ্ছে তোমরা কোনো কিছু লেনদেন করে থাকো, বিশেষ করে ধরো টিকিট কাটা হয়, এই টাইপের বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা, হ্যাঁ, যেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় লেনদেন, যেমন হচ্ছে টিকিট কাটা বা এই টাইপের কাজগুলো করতে পারো, বা কোনো একটা ইনফরমেশান পেতে পারো, সেটাকে আমরা কাউন্টার বলতে পারি। এরপর রয়েছে হচ্ছে স্ক্যান। হ্যাঁ, স্ক্যান মানে হচ্ছে খুবই ভালো করে পরীক্ষা করা। বিশেষ করে যখন কেউ বিমানবন্দরে যায় বা বিমানে যাতায়াত করতে চায়, তখন হচ্ছে তাদের ফুল বডি এবং তাদের সমস্ত জিনিসপত্র কিন্তু চেক করা হয়, স্ক্যান করা হয় মেশিনের মধ্য দিয়ে। ওকে, এরপর বলছে হচ্ছে মেশিন রিডেবল। মেশিন রিডেবল হচ্ছে যে জিনিসটা হচ্ছে মেশিনের মাধ্যমে পাঠ করা যায়, হ্যাঁ, পড়া যায়, হ্যাঁ, মেশিনে পাঠযোগ্য যে জিনিস, সেটাকে বলা হচ্ছে মেশিন রিডেবল। দেখো, আমরা এখানে দুটো চমৎকার ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে যে দুটো ছবি দেখতে পাচ্ছি, এই দুটো ছবির সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। প্রথম ছবিটা হচ্ছে আমাদের পাসপোর্ট, অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট, এবং দ্বিতীয়টা হচ্ছে ইমিগ্রেশনের একটা ছবি। অর্থাৎ আমরা যখন বিদেশে যাই তখন যে জায়গাটায় আমাদের কাগজপত্র চেক করা হয়, আমাদের পাসপোর্ট, ভিসা বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়, সেটাই হচ্ছে ইমিগ্রেশন। সো আমরা চাইলে আনসারটা এভাবে লিখতে পারি। পিকচার 1 হচ্ছে আ পাসপোর্ট, আর পিকচার 2 হচ্ছে অ্যান ইমিগ্রেশন কাউন্টার অ্যাট অ্যান এয়ারপোর্ট, অর্থাৎ একটা বিমানবন্দরের অভিবাসন কাউন্টার। এভাবে করে আনসারটা দিতে পারো। আর যদি তোমাদেরকে বলা হয় যে এখান থেকে একটা ডায়লগ মেক করার জন্য, তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, দেখো, সেক্ষেত্রে তোমরা যে কোনো দুটো ক্যারেক্টারের মধ্যে এই ডায়লগটা তৈরি করার চেষ্টা করবে। এখানে রাফি এবং নীলা দুটো ক্যারেক্টার আমি নিয়েছি। তো রাফি নীলাকে জিজ্ঞেস করছে হোয়াট ক্যান ইউ সি ইন পিকচার 1, অর্থাৎ প্রথম ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো নীলা আনসার দিচ্ছে আই ক্যান সি আ পাসপোর্ট, অর্থাৎ আমি একটা পাসপোর্ট দেখতে পাচ্ছি। ইট ইজ আ বাংলাদেশি পাসপোর্ট, এটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। এবং পরের ছবিটার জন্য রাফি নীলাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ক্যান ইউ সি ইন পিকচার 2, অর্থাৎ দ্বিতীয় ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। এবং নীলা জবাব দিচ্ছে আই ক্যান সি অ্যান ইমিগ্রেশন কাউন্টার অ্যাট অ্যান এয়ারপোর্ট, অর্থাৎ আমি একটা এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টার দেখতে পাচ্ছি। তো এইভাবে করে তোমরা ডায়লগটাও তৈরি করে নিতে পারো, অথবা চাইলে সিম্পলি দুটা প্রশ্নের উত্তর ওভাবে দিতে পারো। লেসনের শুরুতে আমাদেরকে 4টা কোশ্চেন দিয়ে দিয়েছে। প্রথম কোশ্চেনটাই বলছে ওয়াই ডাজ আ পারসন নিড আ পাসপোর্ট, অর্থাৎ একজন ব্যক্তির কেন পাসপোর্টের দরকার। তো আমরা জানি একজন মানুষের কেন পাসপোর্টের দরকার। আমরা যখন দেশের বাইরে যাই, হ্যাঁ, সেখানে অবশ্যই আমাদের পাসপোর্টের দরকার হয়, কারণ ওই পাসপোর্টে আমার জাতীয়তা কী সেটা লেখা থাকে, আমার অন্যান্য বিষয় আসলে এখানে উল্লেখ থাকে। সো আমরা এরকম করে লিখতে পারি যে আ পারসন নিডস আ পাসপোর্ট টু ট্রাভেল টু আদার কান্ট্রিজ, অর্থাৎ একজন ব্যক্তির অন্যান্য কোনো দেশে ভ্রমণের জন্য পাসপোর্টের দরকার হয়। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট দ্যাট প্রুভস আ পারসনস আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটি। তো এটা হচ্ছে একজন ব্যক্তির পরিচয় এবং জাতীয়তার প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল। এরপরে 2 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট আর দোজ বুথস ফর, অর্থাৎ এই বুথগুলা বা এই কেন্দ্রগুলা কিসের জন্য। তো এই কেন্দ্রগুলো হচ্ছে ইমিগ্রেশন চেকিংয়ের জন্য, যেখানে হচ্ছে ইমিগ্রেশন অফিসাররা যাত্রীদের যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো চেক করে,
হ্যাঁ, এবং এটাতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন হচ্ছে যাত্রীরা যেতে পারে। সো আমরা আনসার এইভাবে লিখতে পারি, দিস বুথস আর ফর ইমিগ্রেশন চেকিং, অর্থাৎ অভিবাসনের যে চেকিং করার ব্যাপার সেটার জন্য এই বুথগুলা। ইমিগ্রেশন অফিসার্স চেক প্যাসেঞ্জার্স ট্রাভেল ডকুমেন্টস সাচ এস পাসপোর্ট, ভিসা, ডিপার্চার কার্ড এটসেট্রা দেয়ার, অর্থাৎ এই যে অভিবাসন কর্মকর্তারা তারা কি করে, যাত্রীদের যে বিভিন্ন ধরনের দলিল রয়েছে বা কাগজপত্র রয়েছে, যেমন হচ্ছে পাসপোর্ট, ভিসা, তারপর হচ্ছে তাদের প্রস্থানের যে কার্ড, সেগুলা চেক করে থাকে এখানে। এরপর 3 নম্বর কোশ্চেনে বলছে, ওয়াই আর পিপল স্ট্যান্ডিং ইন আ লাইন ইন ফ্রন্ট অফ দ্যাম, অর্থাৎ লোকজন কেন এগুলার সামনে দাঁড়িয়ে আছে লাইনে। তো তারা দাঁড়িয়ে আছে কিসের জন্য, দেখো আমি আনসারটা লিখেছি এভাবে যে পিপল আর স্ট্যান্ডিং ইন আ লাইন টু কমপ্লিট দ্য ইমিগ্রেশন প্রসেস অ্যান্ড গেট দেয়ার পাসপোর্ট চেকড, অর্থাৎ লোকজন তাদের অভিবাসনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, এবং যাতে করে তারা তাদের পাসপোর্টটা চেক করিয়ে নিতে পারে। আমাদের সর্বশেষ কোশ্চেনে জিজ্ঞেস করছে, হোয়াট আর দ্য পারসনস ডুইং ইনসাইড দ্য বুথ, অর্থাৎ বুথের ভিতরে, ইনসাইড মানে ভিতরে, বুথের ভিতরে লোকজন কি করছে। তো তারা যেহেতু ইমিগ্রেশন অফিসার, তারা নিশ্চয়ই যাত্রীদের পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চেক করবে। সো আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে দ্য পারসনস ইনসাইড দ্য বুথ আর ইমিগ্রেশন অফিসার্স হু আর চেকিং পাসপোর্টস, ভিসাস অ্যান্ড ডিপার্চার কার্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ বুথের ভেতরে যে ইমিগ্রেশন অফিসার বা অভিবাসন কর্মকর্তারা রয়েছে, হ্যাঁ, তারা কি করছে, তারা হচ্ছে যাত্রীদের পাসপোর্ট, ভিসা এবং ডিপার্চার কার্ড চেক করছে। দে আর কমপ্লিটিং দ্য ইমিগ্রেশন ফর্মালিটিস ফর ট্রাভেলার্স, অর্থাৎ তারা পর্যটকদের জন্য বা ভ্রমণকারীদের জন্য ইমিগ্রেশনের বা অভিবাসনের যেসব ফর্মালিটি রয়েছে, নিয়মকানুন রয়েছে, সেগুলা সম্পন্ন করছে। তো এইভাবে করে তোমরা তোমাদের আনসারটা দিয়ে দিতে পারো। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি, এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে পার্ট বিতে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।